জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। ১. কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। ২. আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। ৩. হৈহুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। ৪. সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। ৫. বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। ৬. আবেগপ্রবণ হবেন না, রাগ, কান্না, হতাশা এইগুলোকে নিজের জীবনে হাবি হতে দিবেন না। ৭. ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না। ৮. কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। ৯. সমালোচনায় অংশ নিবেন না। ১০. নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। ১১. নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ১২. উপদেশ কম দিবেন, নিজের কাজ নিজে করবেন। ১৩. বেশি স্মার্ট বা হ্যাংলা হবেন না। ১৪. পরিপাটি থাকার চেষ্টা করবেন। ১৫. অপচয় করবে না, সেটা যা খুশি হতে পারে। ১৬. সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। আমাদের জীবনে দুই পায়ের মতো জীবন যাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না, ঠিক তেমন অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না। কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান একসময় পরিবর্তন হবে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবে। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টামি, এলোমেলো কথাগুলো নিমিষেই আপনার মন ভালো করে দেবে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনের মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। যে ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা, মিথ্যে বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাত ও তুমি কাছে পাবে না। যে সম্পর্ক অন্যের কথাই নষ্ট হয়ে যায়, আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না। অগ্রিম বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত হল বিশ্বাস। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না, কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারবে না। আমাদের জীবনটা খুব ছোট, তাই ভালোবাসা আসলে তাকে আগলে রাখো। রাগ এলে তাকে দাবিয়ে রাখো, ভয় এলে তার মুখোমুখি গিয়ে দাঁড়াও, স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে রাখো। বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো ধৈর্য, ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জীবনে এমন এক বন্ধু বানাও সে যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত, কখনো কান্নার কোনো স্মৃতি আমাদের হাসিয়ে দেয়, আবার খুব হাসির কোনো স্মৃতি কখনো কখনো আমাদের কাঁদিয়ে দেয়। ধৈর্য ধরো, মনকে শান্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে আসে ভালো সময়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আর আবেগ মানুষকে কষ্ট দেয়। বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা কথা কি জানো তো, সুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায়, বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই চলে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। সেই রকম শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। আগে মানুষের বয়স থেকে সম্মান করা হতো, আর এখন মানুষের আয় দেখে সম্মান করা হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। একটা কথা কি জানো তো, পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, আর মানুষ রং বদলায় স্বার্থ ফুরালে। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে, আবার সেই রোদকে গরমের সময় গালাগালি করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল অবশ্যই আসবে। 1000 টাকার দামের উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যিই খুব বেশি কষ্টকর। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সেই 1000 কষ্ট স্বীকার করে ও ভালোবাসে।
তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা হতো, আজ তাকে কেমন আছো এটা পর্যন্ত জিজ্ঞাসা করতে ভয় লাগে। হাজার অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিশ্বাস করুন তার থেকে বেশি আর কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে যেন আপনার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সেই মানুষটা আর আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করে নিন। কাউকে ভালোবাসতে গেলে আগে বোঝার চেষ্টা করো যে এটা কি আসলে ভালোবাসা, না ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকে কারোর প্রতি ভালোবাসা জন্ম নেয় না, ভালো লাগা বাড়িতে পারে। তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলাটা অনেক কষ্টকর। কোনো মানুষকে ছেড়ে একা থাকাটা অনেক কষ্টকর, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টকর হলো যে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। ভালোবাসা আর মৃত্যু এই দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। যে সম্পর্কে সবসময় ঝগড়া হয় সেগুলো হলো সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে। আর সেই ভিড়ে আজ আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে তার কোনো গ্যারান্টি নেই। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, একটু যত্ন আর একটু আন্তরিকতাই যথেষ্ট। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পায়, তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর নেই। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসো, এমন যেন না হয় নিজের মানুষটার কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজেই নিজের কাছে বারবার ছোট হয়ে গেছো। সম্পর্ক বাঁচানোর চেষ্টা যদি একতরফা হয়, তাহলে সেই সম্পর্ক কখনোই টিকে থাকে না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, অবহেলিত ব্যাপারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পায় না, কিন্তু বিয়ের পরে তারা সেই প্রেমিকার কোনো গুণ খুঁজে পায় না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যদি হঠাৎ করে কেউ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো হয় তোমার কোনো কথায় তার মনে লেগেছে, আর না হলে তার মন অন্য কোথাও লেগেছে। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। কাজের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটা কেউ নিয়ে যায়। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। প্রথম প্রথম পরিচয়ের সময় মানুষ যেমন দেখায়, ঠিক তেমনি মানুষ চিরদিনই তেমনটা থাকে না। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই হলো অবহেলা স্বীকার করা, আর পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হওয়া। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খুব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব আর কমানো যায় না। কেউ ঠকেছে শুরুতে, আবার কেউ ঠকাচ্ছে শেষে। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে। কারো সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতেও কষ্ট হয়। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে, কোনো স্বার্থ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার ছায়া হয়ে থাকবে, একটু দূরে গেলেই অস্থির হয়ে যাবে। সময় অসময় সে আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার খারাপ সময় আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসাতে কোনো কারণ লাগে না। কথাগুলো ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত সময় পাশে থাকার জন্য মোটিভেশন 93 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।